তো আমি আজদুল হাকিম, শোনা যায়? পেছনে কথা শোনা যায়? কেউ আসলে গেলে বলুন, আরো ভলিউম বাড়াই দেবো, হবে না? হবে পাওয়ার বুঝবেন না। তো আমি আজদুল হাকিম ডিএক্সএল যুক্ত হয়েছি আজ থেকে 3.5 বছর আগে। 2022 মার্চ মাসের 22 তারিখ কক্সবাজার লিডারশিপ ক্যাম্প থেকে ডিসিশন নেওয়া। এই 3.5 বছরের ব্যবধানে এখন গ্লোবালি 55+ কান্ট্রিতে আমার টিম, গত মাস পর্যন্ত 55 ছিল, এই মাসে দেখলাম আরেকটা দেশ যুক্ত হয়েছে। 56টা কান্ট্রিতে আমার টিম এবং টিম মেম্বার 22,000। এবং রিসেন্ট লাস্ট মান্থও আমার ইনকাম 1,20,250 টাকা। থ্যাংক ইউ। তবে মজার বিষয় হচ্ছে আমি এখনো পর্যন্ত একজন স্টুডেন্ট, হয়তো অনেকেই জানে না। পড়ালেখা রানিং চলে, অনার্স সেকেন্ড ইয়ার। এরপর অক্টোবরের 20 তারিখ থেকে পরীক্ষা, ইয়ার ফাইনাল সেকেন্ড ইয়ারে। অনার্স কমপ্লিট করতে করতে 1 লাখ টাকা ইনকাম তো 2 লাখে যাবে। তাহলে অনার্স কমপ্লিট করার পরে বাংলাদেশের স্টুডেন্টরা কি করে? চাকরি যদি পেয়েও যায়, বেতন কত? অনার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পোস্ট কি? বিসিএস ক্যাডার হওয়ার পরে বিসিএস ক্যাডার যে হয় তার বেতন ভাতা সব কিছু মিলে না। আচ্ছা শোনা যাবে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। লাগাই নিয়ে আসি। আচ্ছা যেখানে ছিলাম দেখেন, বিসিএস ক্যাডার হওয়ার পরও বেতন ভাতা সহ তার স্যালারি হয়, যদি ঢাকা সিটিতে থাকে, আমি সেদিন স্টাডি করছিলাম এটা নিয়ে, 37,000 টাকা বাসা ভাড়া টাড়া সহ। আর ঢাকা সিটির বাইরে হলে 35,000 টাকা একজন বিসিএস ক্যাডার। তো আমি যেখানে পড়ালেখা করি, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, 30,000 স্টুডেন্ট সেখানে। তো আমার ডিপার্টমেন্টের যেহেতু সরকারি কলেজ, সবাই তো বিসিএস ক্যাডার, সব টিচাররা বিসিএস ক্যাডার। শোনা যায়? আচ্ছা আমরা একটু শুনি। তো যারা গভর্নমেন্ট কলেজে জব করে সবাই কিন্তু বিসিএস ক্যাডার। তো আমার সকল